হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে একটা দারুণ ব্যাপার তোমাদেরকে বলবো এবং আমি নিজে প্রচণ্ড খুশি, কারণ সুপারস্টার দেবদা আমাদের পাড়ায় আসছে। মানে আসছে না, অলরেডি এসে গেছে। আমি যখন ভিডিও করছি অলরেডি ততক্ষণে হয়তো মানে জাস্ট মাছিয়ে দিচ্ছে দেবদা। তো এটা নিয়ে ভিডিও করছি, তার পেছনে কতগুলো কারণ রয়েছে এবং একটা জিনিস বুঝতে পারলাম যে হোয়াই দেবদা লাস্ট সুপারস্টার, মানে দেবদাকে যে লাস্ট সুপারস্টার বলা হয় কেন, সেটা আজ কোথাও গিয়ে ফিল হলো। তো আমাদের এখানে মানে আমাদের যে আন্দোলনের কথা বলি, দেবদা অনেক আগে এসেছিল একবার, এবং তখন হচ্ছে দেবদার কেরিয়ার সবে শুরু হয়েছে। আই লাভ ইউ করে সবে দেবদা নিজের নাম আর কি মানে নাম কামিয়েছিল। এবং সেটা যে প্রচুর পরিমাণে হিউজ যে দেবদাকে নিয়ে আলোচনা হতো তা কিন্তু নয়, লিমিটেড পরিমাণে দেবদাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, এরম টাইপেরই ব্যাপার ছিল। তো সেই সময় দেবদা এসেছিল এবং আমি তখন মনে হয় কোন ক্লাস হবে, 4 কি 5-এ পড়ি সম্ভবত, হবে এরকমই হবে, 4 বা 5ই হবে। তো সেখানে দেবদা বাচ্চাদেরকে আঁকা প্রতিযোগিতায় প্রাইজ দিতে এসেছিল। তখন দেবদা মানে অনেক মানে কেরিয়ার সবে স্টার্ট করেছে, আই লাভ ইউ করে সবাই নাম কামিয়েছে, তখন এসেছিল। তারপর আমার মনে পড়ছে না যে দেবদা কখন আমাদের আন্দোলনে এসছে বলে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, আজকের তারিখটা হচ্ছে 21 এপ্রিল। আজকে দেবদা পা রাখছে আমাদের আন্দোলনে, অলরেডি রাখছে না, রেখে দিয়েছে, এবং আসছে হচ্ছে আন্দোল রাজমাঠে। এবং এইটা নিয়ে আমাদের আন্দোলনে যে কি পরিমাণে আজকে ক্রেজ, সেটা মানে আজকে যারা আন্দোলনে রয়েছে তারাই জানে। আমার নিজের ব্যাপারটা খুব ভালো লাগছে, কারণ আমি একটা জিনিস তোমাদেরকে বলতে পারি, আমাদের এই আন্দোলন এলাকাটা না সিনে পাগল এলাকা নয়। মানে এলাকার মধ্যে প্রচুর সিনেমা নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে তা নয়। মাঝে মাঝে কিছু সিনেমা হাইপ ক্রিয়েট হলে সেগুলো লোকে দেখতে যায়, কিন্তু কোনো স্টারের জন্য বা সেলিব্রিটির জন্য মানে রীতিমতো পাগলামি, এই জিনিসটা এখানে হয় না। এর আগে অনেক পলিটিক্যাল কারণে অনেক নেতা মন্ত্রী এসছে, এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল আমাদের এখানে রাজমাঠে। কিন্তু ক্রেজ কাকে বলে, একটা নেতার আসার জন্য না, একটা সুপারস্টার আসার জন্য ক্রেজ কাকে বলে, সেটা আজকে মানে আমার নিজের এলাকায় কোথাও গিয়ে ফিল করলাম। তো দেবদা আজকে আন্দোলন রাজমাঠে এসছে। আমি এখন কথা বলছি, অলরেডি শো চলছে। আমার পক্ষে যাওয়া পসিবল হয়নি, কারণ আমার কিছু কাজ রয়েছে যেগুলো আজকে করা খুব ইম্পর্টেন্ট, যে কারণে যেতে পারছি না। তো এই কারণেই ভিডিওটা করা, নাহলে আমি যেতাম অবশ্যই, কারণ আমাদের এলাকায় আসছে, এতে খুশির আর কি হতে পারে। এবার আমি যেটা নিয়ে কথা বলছি, যেটার জন্য ভিডিওটা করা, যে আমাদের এখানে ক্রেজ আজকে সকাল থেকে এলাকা ফেলাকায় রীতিমতো দেবদাকে নিয়ে আলোচনা। বাজার হাটে সমস্ত জায়গাতে, খেলার মাঠে, সর্বত্র শুধু একটাই কথা, দেবদা আসছে। এবং আমি মোটামুটি আমাদের এখানে 6টায় আসার কথা, আমি বলছি 4টে 4:30-এর সময়ের কথা। আছে রোদ্দুর কিরম তোমরা জানো, কি পরিমাণ রোদ্দুর। আমি এটা লক্ষ্য করলাম, ইয়ং ছেলে মেয়েদের ভিড়, যারা আজকে স্কুল কলেজের ছেলে মেয়ে, মোটামুটি যারা এখনো মানে 18-18 পেরোয়নি, কচিকাঁচা যারা কি ছেলে মেয়ে মানে স্কুল স্কুল লাইফ সবে কাটাচ্ছে, তাদের ভিড় দেখলে তোমরা চমকে যাবে। তারা দেবদাকে নিয়ে যে উন্মাদনা দেখাচ্ছে, জাস্ট ভেতরে মানে আমি গিয়ে ক্যামেরা করতে পারিনি বলে তাই, আমি দূর থেকে দেখতে পেয়েছি বলে তাই। মানে উন্মাদনা কাকে বলে, আমাদের এখানে আন্দোলন আজ অব্দি খুব কম সুপারস্টারের জন্য এরকম হয়েছে। অনেক আগে জিদ্দার জন্য হয়েছিল, জিদ্দা অম্বুজা সিমেন্টের একটা শোরুম উদ্বোধন করতে এসেছিল, সেখানে একটা এরকম ক্রেজ দেখা গেছিল বহু আগে। সেটা আমি আজ থেকে প্রায় বলছি 7-8 মানে মোটামুটি 6-7 বছর আগের কথা, তখন দেখতে পেয়েছিলাম। কিন্তু আজকের দেবদার জন্য যে উন্মাদনা সকাল থেকে দেখতে পাচ্ছি, মানে 8 থেকে 10 প্রত্যেকের মুখে একটাই কথা, দেব দেব আসছে, দেব আসছে। এবং কত বউ বাচ্চারা নিজেদের বাচ্চা কাচ্চাকে নিয়ে নিজেদের কাজকর্ম ফেলে এসছে। মানে এটাই না সুপারস্টারডমের এর আজকে। মানে কেউ মানে সত্যি কথা বলতে গেলে কি, যে একটা দলের প্রচারের জন্য যে একটা সাংসদ দেব আসছে, এটার জন্য কিন্তু লোকে যাচ্ছে না, লোকে যাচ্ছে সুপারস্টার দেবকে দেখার জন্য। এবং এটাই হচ্ছে সুপারস্টার দেবের এরা। আজকে বহু সুপারস্টার আমাদের এখানে এসছে, যেমন ধরুন সুপারস্টার বলবো না, স্টার এসছে, সোহমদা এসছে, এছাড়া আরো অনেকে এসছে নানা সময়। কিন্তু ভিড়ই হয়নি, মানে ভিড়ই হয়নি এখানে। খুব কম ভিড় হয়, মানে পলিটিক্যাল ক্ষেত্রে একমাত্র মমতা ব্যানার্জি এলে তো ভিড় হয়, মানে মোটামুটি পাগলের মতো ক্রেজ একটা তৈরি হয়। কিন্তু সেটা বাদে, পলিটিক্স বাদে, একজন সুপারস্টারের জন্য এরকম পাগলামি আন্দোলন খুব কম দেখেছে। যে 6টা 6:30 আসার কথা, লোকজন 4টে 4:30 গিয়ে কাঠফাটা রোদ্দুরে দাঁড়িয়ে রয়েছে মাঠের মধ্যে। এটা জাস্ট আনবিলিভেবল কোথাও গিয়ে, মানে অদ্ভুত লেভেলের একটা উন্মাদনা আন্দোলনে। এটা জাস্ট ভাবা যায় না, এবং এটাই হচ্ছে মানে দেবের এরা, সত্যি কথা বলতে গেলে জাস্ট ভাবা যায় না। তো আজকে আশা করছি ফেসবুকে লাইভটা দেখতে পাবো। দেবদা তো সবসময় লাইভ করে বা কিছু ভিডিও ছাড়ে, সেখানে নিজের আন্দোলনে দেবদার পা রাখা এই যে মোমেন্টটা, সেটা আশা করি কোথাও গিয়ে দেখতে পাবো। এবং 3-4 দিন আগে থেকে রীতিমতো মানে চারপাশে মেলা বসে গেছে, তার পাশে দেবের প্ল্যাকার্ড, এবং আমাদের রাজমাঠটাকে রীতিমতো আলো ফালো দিয়ে সাজানো, সেখানে দেবের ছবি। জাস্ট দুর্দান্ত একটা ফিল হচ্ছে, কোথাও গিয়ে দুর্দান্ত ফিল হচ্ছে। কারণ আমি তো এই মানুষটাকে নিয়ে কথা বলতে ভালোবাসি, সেখানে নিজের এলাকায় এরকম একটা উন্মাদনা, এর আগে বিভিন্ন জায়গা থেকে নানা জিনিস ক্যাপচার করেছি দেবদাকে নিয়ে, কিন্তু নিজের এলাকায় এরকম একটা উন্মাদনা, নিজের পাড়ায়, নিজের বাড়ির পাশের এলাকায়, দেখেও ভালো লাগে সত্যি কথা বলতে গেলে। তো খুব ভালো লাগলো, এবং আশা করবো দেবদা পরবর্তীকালেও আমাদের এখানে আসবে এবং আমাদের এলাকাটা পুরো মাচিয়ে দিয়ে যাবে। এবং আমি এখানে পলিটিক্যাল কথা বলছি না, কিন্তু আমার মনে হয় না দেবদাকে হারানো পসিবল, কারণ দেবদার যে ক্রেজটা না, কোনো নেতা বা মন্ত্রী হিসেবে নয়, মানুষ দেবকে এবং অভিনেতা দেবকে
লোকে পাগলের মতো ভালোবাসে, সে যে কোনো জায়গার লোক হোক না কেন। দেবকে লোকে এতটাই পছন্দ করে, সেটা আমি আজকে কোথাও গিয়ে ফিল করতে পারলাম। যে দেবকে দেখার জন্য সে ৮ থেকে ৮ প্রত্যেকে যেতে রাজি, এবং লোকজন যাচ্ছেও এই রোদ্দুরে। কার জন্য যায় ভাই এই রোদ্দুরে, কোথায় ভিড়টা হচ্ছে? কিন্তু আমি কেন বলছি কথাটা, কারণ ভিড়টা হচ্ছে বেসিক্যালি ইউথদের মধ্যে, যারা অলরেডি ভোটাধিকার এখনো পায়নি, সেই ছেলেদের মধ্যে 10 থেকে 16, 17, 18 যে বয়সী বাচ্চারা, তাদের সেই সমস্ত ছেলে মেয়েদের ভিড় দেখলাম। যেটা কিন্তু একটা সুপারস্টারের জন্যই হচ্ছে, কোনো পলিটিক্যাল কারণ টারণ কিছু নেই, দেবকে দেখার জন্য, অভিনেতা দেবকে দেখার জন্য, সুপারস্টার দেবকে দেখার জন্য। এবং এটাই হচ্ছে দেবকে নিয়ে উন্মাদনা, দেবকে নিয়ে ক্রেজ। এর পরবর্তীকালে আপনি কারোর জন্য এই উন্মাদনা দেখতে পাবেন না। এই ক্রেজই কেউ তৈরি করতে পারেনি, মানে জিতার দেবের পরে। তো যাই হোক, ব্যাপারটা খুব ভালো লাগলো, যে কারণে তোমার সাথে শেয়ার করলাম। মানে আমাদের এলাকায় দেব, যেটা মানে ভেবেই খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের এলাকায় দেবদা যখন যদি গিয়ে থাকে, তোমাদের কেমন ফিলিংস হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আমার ফিলিংসটা শেয়ার করলাম। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার।